মক্কার কাফেরেরা বলল, আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, আয়েশা বলে, ওমর একমাত্র তুমি এটার ফয়সালা করতে পারো। খাত্তাবের ছেলে ওমর বলে, আবু জেহেল কি ফয়সালা? বলে, শোনো, মুহাম্মদ কি জানি তেলাওয়াত করে, কোরআনের নাম বলে কি যেন তেলাওয়াত করে। তার তেলাওয়াত শুনলে মক্কার খারাপ খারাপ যুবকরা তার কাছে যায় সোনার মানুষে পরিণত হয়ে যায়। আল্লাহু আকবার। এইভাবে যদি মক্কার সব যুবকরা ভালো হয়ে যায় তাহলে তো আমাদের গাজার ব্যবসা চলবে না। কথা বলেন। এইভাবে যদি সব যুবকরা ভালো হয়ে যায় তাহলে তো আমরা চাঁদা উঠাতে পারবো না। আবু জেহেল বলতেছে ওমরকে, দেখো এইভাবে করে আমাদের যুবকদেরকে মোহাম্মদ তার কাছে ভিড়াচ্ছে, যুবকরা তারা ভালো হয়ে যাচ্ছে, আমাদের ধর্ম তারা পরিত্যাগ করতেছে। ওমর তুমি এর একটা ফয়সালা করো। হযরত ওমর বললেন, কি ফয়সালা করব? ওলীদ ইবনে মুগীরা মক্কার বড় নেতা বলে, ওমর আমি চাই তুমি মুহাম্মাদের কল্লাটা আমাদের কাছে এনে দাও। নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর ছিল শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, সভ্য মানুষ। হযরত ওমর ছিলেন শিক্ষিত মানুষ, সভ্য মানুষ, ভদ্র মানুষ। আল্লাহর নবী বাইতুল্লাহ নামাজ আদায় করতেছেন। ওমর মনে মনে ভাবে, আবু জেহেলরা আয়েশা মুহাম্মাদের কল্লা আনতে বলল, মুহাম্মাদের বিরুদ্ধে এক গাদা মিথ্যা কথা বানায় বানায় বলে গেল, কিন্তু আমি আবু জেহেলদের কথায় কান দিব না, ওলীদ ইবনে মুগীরার কথায় কান দিব না। আমি নিজের চোখে যায়া একদিন মুহাম্মদকে দেখব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তুই আয় মুহাম্মাদের কাছে, আয় আয় মুহাম্মাদের কাছে আয়। আল্লাহু আকবার। আল্লাহর নবী ইশারের নামাজ মসজিদে বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাবার চত্বরে পড়তেছেন। হযরত ওমর চিন্তা করলেন, আমি যদি দিনের বেলা যাই মক্কার মানুষ দেখে ফেলবে, মনে হয় ওমরও মুহাম্মাদের তেলাওয়াত শোনার পাগল হয়ে গেছি। আল্লাহু আকবার। তবে আমি দিনের আলোতে যাব না, রাতের বেলায় যাব অন্ধকারে, তাহলে মানুষ আমাকে। হযরত ওমর মাগরিবের পরে যখন ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, এখন তো আধুনিক মক্কা, 1450 বছর আগে তো আর আধুনিক মক্কা ছিল। যারা হজ করছেন তারা দেখছেন এখন তো লাল নীল বাতির অভাব নাই। 1450 বছর আগে ছিল পুরা মক্কাটা একটা জঙ্গল, গভীর জঙ্গল ছিল, পাহাড় ছিল। এমন রাস্তার মধ্যে হযরত ওমর চিন্তা করলেন, আমি পাহাড়ের পাদদেশ দিয়ে অন্ধকারের মধ্যে আমি মুহাম্মদকে আমি যেয়ে দেখবো।